আসসালামু আলাইকুম। বীরভূম জেলা জমিয়তে উলামা হিন্দের পক্ষ হইতে আমরা পূর্বে ঘোষণা করেছি, আবার সকলের অবগতির জন্য ঘোষণা করা হচ্ছে যে আগামী 20 জানুয়ারি মঙ্গলবার বেলা 2টোর সময় সিউড়ি ডিএম সাহেবকে জমিয়তের পক্ষ থেকে এসআইয়ের ব্যাপার নিয়ে ডেপুটেশন দেওয়া হবে। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার বিশেষ করে মুসলমান এবং অন্যান্য জাতিদেরকে এসআইয়ের নামে হেনস্থা করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে ডকুমেন্টস থাকার পরেও অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে কাউরির হয়তো 7টা ছেলে আছে, 7টা ছেলে কেন থাকবে, এখানে 2জনের বেশি নেওয়া যাবে না, এতগুলো একজনের নামে ছেলে হয় কি করে, এই সমস্ত সংবিধান বিরোধী অসামাজিক যে কথাবার্তা, এগুলো কিন্তু সহ্য করার মতো নয়। এবং এই সমস্ত ডকুমেন্টস প্রমাণপত্র দেওয়ার পরেও কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মা বোনদের নাম বাদ দেওয়া হয়েছে। এইরকম বিভিন্ন ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং যারা সংবিধান বিরোধী, যারা আমাদের নাগরিকত্বকে কেড়ে নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে চায় এবং বিপদে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে জমিয়তের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি ডিএমকে একই টাইমে একই দিনে 20 তারিখে এই ডেপুটেশনের কর্মসূচি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বীরভূম জেলার সমস্ত জনসাধারণ, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের কাছে আবেদন, এইগুলো জাতীয় বিপদ এবং মানুষের অস্তিত্বের ব্যাপার। আমার অস্তিত্ব নিয়ে কেউ কথা বলবে, আমার নাগরিকত্ব নিয়ে কেউ কথা বলবে, আমরা এই দেশের জন্য লক্ষ লক্ষ ওলামা এবং জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। আজকে হঠাৎ করে কেউ এসে আমাদেরকে বলবে বিদেশি, আমাদেরকে বলবে তোমরা এই দেশে নও, আমাদের কাছে প্রমাণ চাবে, এটা কিন্তু মানা যাবে না। নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যেভাবে এসআইআর করা দরকার সেইভাবে হোক, এটাও আমরা চাই। পরিশুদ্ধ নিখুঁতভাবে ভোটার লিস্ট তৈরি হোক, এটা আমরা চাই। কিন্তু কলা কৌশল করে বিশেষ একটা জাতিকে, একটা সম্প্রদায়কে চিহ্নিত করে তাদেরকে হেনস্থা করা এবং তাদের নাগরিকত্বের প্রতি ডাউট লিখে দেওয়া, এটা কিন্তু মানা যাবে না। আমরা লড়াই কিভাবে করতে হয়, আন্দোলন কিভাবে করতে হয়, বিশেষ করে জমিয়তে উলামা হিন্দেরকে শেখাতে হবে না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, জিহাদ করেছি। প্রয়োজন হলে এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আমাদেরকে। আমরা শুরু করছি তাই এই ডেপুটেশনের মাধ্যমে। তাই সকলকে বলবো, সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি গ্রাম থেকে গাড়ি করে আপনারা বেলা 2টোর মধ্যে সিউড়ি ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে যাবেন। সেখানে উপস্থিত হওয়ার পরে আমরা সিস্টেম শৃঙ্খলা সকলকে বলে দিব। এরপরে আপনারা সকলে লাইন করে হোক আর একসঙ্গে রাস্তার মধ্যে চলে আমরা ডিএম অফিসে পৌঁছাবো। সেখানে আমাদের 5 জন প্রতিনিধি জেলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, তেনারা ডিএম এর সঙ্গে কথা বলবেন এবং বাকিগুলো যে সমস্ত বিশেষ বিশেষ ব্যক্তি বক্তা থাকবেন তাদের কথা শুনবেন। এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে অযথা কেউ যেখানে সেখানে কোনো আক্রমণ, ভাঙচুর এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না। কারণ আমাদেরকে লড়াইটা দীর্ঘদিন চালিয়ে যেতে হবে এবং এই সমস্যার সমাধানের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই সকলে সংঘবদ্ধ হয়ে সুশৃঙ্খল অবস্থায় প্রত্যেকটি গ্রাম থেকে সঠিক টাইমে আগামী মঙ্গলবার 20 তারিখে আপনারা সিউড়ি এই মিছিলে বা এই ডেপুটেশনে যুক্ত হন।